মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, নবীজি तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, নিশ্চয়ই নামাজ তোমাকে সকল প্রকার গুনাহের কাছ থেকে বাঁচায় রাখবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সংসারের ভিতরে শান্তি নাই, বউ আমার কথা শুনে না, মেয়ে আমার কথা শুনে না। ওগো হুজুর সংসারের ভিতরে বরকত নাই, 2 দিন পরে পরে বিপদে পড়ি, 2 দিন পরে পরে মুসিবতের ভিতরে পড়ি। আমরা তখন বলি, বাজান বাড়িতে যান, সেজদায় পড়ে যান, আপনার বিপদ একজন দূর করে দিবে, তিনি কে? এজন্য বন্ধুরা আমার, বিপদ দূর করার মালিক কে? যারা বলেন বিপদ দূর করার মালিক কে? আমরা বিপদ দূর করার জন্য বিভিন্ন জায়গায় বেজায়গায় দৌড়াই, কথা কোন ঠিক কিনা? কোন জায়গায় দৌড়াই? যেই জায়গায় গান হয়, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে ল্যাংটারে তোর দরবারে। আমরা যাই কি যাই না? কথা বলেন, যাই কি যাই না? কোন জায়গায় যাই? বলে ল্যাংটার দরবারে যায়। বলে কোন ল্যাংটা? বলে যার গায়ে কোনো কাপড়। আমরা প্রশংসা করলাম কার? সবাইকে বলতে হবে প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? ওই আল্লাহকে ভালোবেসে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ি আমিন। আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? সবাই বলেন ইমানদার না বেঈমান? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পথে অবিচল থেকে মৃত্যু দান করুক। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমি খুতবার মাঝে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই নামাজ সকল প্রকার ফাহেশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে, অপবিত্র কাজ থেকে মুমিন বান্দা এবং বান্দীদেরকে হেফাজত করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক এমন ব্যক্তি দুনিয়াতে আছে, সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? তাহলে প্রশ্ন হয়ে যেতেই পারে যে আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহ থেকে বান্দাকে ফিরিয়ে রাখে, সকল প্রকার ফাহেশা কাজ থেকে বান্দাকে বাঁচিয়ে রাখে। তাহলে এই ব্যক্তি নামাজ পড়ার পরেও সুদ খায়, নামাজ পড়ার পরেও ঘুষ খায়, নামাজ পড়ার পরেও মুনাফিকি করে, নামাজ পড়ার পরেও মানুষের নামে সমালোচনা করে, নামাজ পড়ার পরেও জিনা করে, নামাজ
পড়ার পরেও মিথ্যা কথা বলে, তাহলে নামাজ কি তার হচ্ছে না, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের এর আয়াত ঠিক নাই? আমি বলবো আল্লাহর আয়াত ঠিকই আছে। যেই ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজের জন্য যতটুকু খুশুখুসের প্রয়োজন, নামাজ পড়ার জন্য যেই শর্তগুলো প্রয়োজন, এই প্রয়োজনগুলো তার ভিতরে পাওয়া যাচ্ছে। যারা বলেন যাচ্ছে। যদি তার নামাজ কবুল হতো তাহলে সে কোনো গুনাহের কাজ করতে পারতো? সবাই বলেন পারতো। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ার পরেও সুদ খায়, ঘুষ খায়, তার নামাজ কবুল? কথা বলেন, নামাজ কবুল? যে ব্যক্তি নামাজ পড়ার পরেও অন্যায় অবিচারের ভিতরে লিপ্ত থাকে, বুঝে নিতে হবে ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছায়। যারা বলেন খুব পৌঁছায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে। কি দেখানো নামাজ? যারা বলেন কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি কি লোক দেখানোর নামাজ আদায় করেন, না আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করেন? সবাই বলেন কাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করি? মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দেবে জান্নাতুল ফেরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত রেখেছেন ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক, এখন প্রশ্ন করতে পারেন হুজুর ওয়াইল নামক জাহান্নামটা কেমন? এই জাহান্নামের আযাবের বর্ণনা যদি আমাদেরকে একটু শোনাতেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইল নামক জাহান্নাম এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামের উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন, সব জায়গায় আগুন আর আগুন। নাউযুবিল্লাহ। এমন জাহান্নামকে আমরা সহ্য করতে পারবো? যারা বলেন সহ্য করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাকে রাজি খুশি করার জন্য আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। পড়ি আমিন। সকলে পড়ি আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ যদি কবুল হয়ে যায়, ফাহেশা কাজ থেকে এই নামাজই তাকে বিরত রাখবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান তারাকাত সালাতা ফাকাদ কাফার। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, ইচ্ছায় আপনি নামাজ ছেড়ে দিলেন, মন চাইলো না, নামাজ পড়লেন না, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির নামটা মুসলমানের নাম থেকে কাটিয়ে দেয়। জুড়ে বলি নাউযুবিল্লাহ। একবার চিন্তা করে দেখেছেন কত বড় ঘোষণা, কত বড় ভয়ের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তাহলে তার নাম মুমিনের খাতা থেকে কেটে দেয়। তাহলে আমাদের সমাজের ভিতরে 95% মানুষ নামাজ পড়ে না। আমরা চিন্তা করি যে ঠান্ডা লাগতেছে, নামাজে না যায়, এই কথা চিন্তা করে আমরা নামাজে আসি। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদের সবার পায়ে ধরে বলবো, নামাজ ছাড়া যাবে? যারা বলেন নামাজ ছাড়া যাবে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশা। যারা বলেন ইনশা আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে 4 শ্রেণীর মানুষ দেখা যায় না নামাজের ক্ষেত্রে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর নামাজি দেখা যায়। কয় শ্রেণীর? সবাই বলেন কয় শ্রেণীর? এক শ্রেণীর লোক হলো প্রতিদিন ওক্তিয়া নামাজ পড়ে এবং কি জুমার নামাজ পড়ে। এদেরকে সব নামাজেই পাবেন, 5 ওয়াক্ত নামাজেও পাবেন, আবার জুমার নামাজেও পাবেন, এদেরকে সব সময় পাবেন। এরা নামাজ মিস করে। আবার এক শ্রেণী মুসল্লি আছে যারা শুক্কুর আলী। কি আলী? যারা বলেন কি আলী? এই শুক্কুর আলীদের কাজ কি? এই শুক্কুর আলীরা শুধু শুক্রবার দিন নামাজ পড়তে আসে, আর 7 দিন তাদেরকে দেখা যায়। যারা বলেন দেখা যায়, ওই শনিবার দিন থেকে শুক্রবার দিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজেই পাবেন তাদেরকে। সেটা হলো শুধুমাত্র কিসের নামাজ? জুম্মার নামাজ। মানে শুক্রবার দিন নামাজ পড়ে। আমি আমার ভাষায় তাদেরকে নাম দিয়েছি শুক্কুর আলী মুসল্লি। কি আলী মুসল্লি? যারা বলেন কি আলী মুসল্লি? শুক্কুর আলী মুসল্লি। এদেরকে শুক্রবার ছাড়া আপনি মসজিদের ভিতরে পাবেন না। আবার এক শ্রেণীর এমন মানুষ আছে যারা এদেরকেও ছাড়িয়ে গেছে। তারা হচ্ছে বাৎসরিক। কিশোরী? যারা বলেন কিশোরী, তারা বাৎসরিক মুসল্লি। তারা বছরে মাত্র 1 বার নামাজ পড়তে আসে। কয়বার? যারা বলেন কয়বার?
বাৎসরিক মুসল্লিরা কখন নামাজ পড়তে আসে? বাৎসরিক মুসল্লিরা নামাজ পড়তে আসে বছরের যখন কোনো উৎসব থাকে, যেমন কুরবানির ঈদ, রোজার ঈদ আসলে দেখবেন এই বাৎসরিক মুসল্লিদের কারণে ওয়াক্তিয়া মুসল্লিদের মসজিদের ভিতরে এসে সামনের কাতারে জায়গা যারা বলেন পাওয়া যায়। দেখবেন একেবারে একটা সুন্দর করে জাই নামাজ বিদেশ থেকে পোলাই পাঠাইছে, তো জাই নামাজ একের হাতের গুছার নিচে দিয়ে একেবারে সবার আগে এসা এমন জায়গায় পড়ছে ইমাম সাহেবের বরাবর। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, কিরে এই ব্যক্তির তো জীবনেও দেখলাম না, এ কি আমার সমাজের লোক নাকি অন্য সমাজের লোক? ইমাম সাহেবও চিনতে পারে, কেন পারে না? সে বছরে নামাজি পড়ে একবার দুইবার, বছর নামাজি পড়ে কয়বার? একবার অথবা দুইবার। আরেক শ্রেণীর মানুষ আছে, আরেক শ্রেণীর নামাজি আছে, তারা হচ্ছে সিজনাল। কি নাল? যারা বলেন কি নাল? সিজনাল। তো সিজনাল মুসল্লিরা কখন নামাজ পড়ে? সিজনাল মুসল্লিরা নামাজ পড়ে বছরে যখন কোনো সিজন আসে, যেমন এই কয়েকদিন পরে আসতেছে শবে বেরাত, এরপরে শবে কদর, তারপরে রোজা, তারপরে ঈদ। এই দেখবেন উৎসব যে সিজন যখন আসে, রোজার সিজন অথবা যখন কুরবানির সিজন আসে, তারা সবার আগে মসজিদে এসে বসে থাকে। মাগার আর 12 মাস তাদেরকে দেখা যায়, যারা বলেন দেখা যায়। দেখেন এই 4 শ্রেণীর ভিতরে সফল কাম কারা? ওয়াক্তীয় নামাজ পড়ে যারা, সবসময় নামাজ পড়ে যারা, সফল কাম তারা। যারা শুক্র আলী মুসল্লি, যারা সিজনাল মুসল্লি, যারা আবার বাৎসরিক মুসল্লি, ওরা সফল হতে পারে। যারা বলেন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডেইলি প্রতিদিন নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? যারা বলেন কয় ওয়াক্ত? জোরসে বলেন কয় ওয়াক্ত? সপ্তাহে কয়বার? সপ্তাহে কত দিন? 7 দিনের 7 দিনে কয়বার? জোরে বলেন কয়বার? 5 7 35 ওয়াক্ত। আমরা 7 দিনে 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা আমার সমস্ত মুসলমান ভাইদেরকে বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, নবীজি तमाम दुनियार মানুষদেরকে জানায় দিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, নিশ্চয়ই নামাজ তোমাকে সকল প্রকার গুনাহের কাছ থেকে বাঁচায় রাখবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সংসারের ভিতরে শান্তি নাই, বউ আমার কথা শুনে না, মেয়ে আমার কথা শুনে না। ওগো হুজুর, সংসারের ভিতরে বরকত নাই, 2 দিন পরে পরে বিপদে পড়ি, 2 দিন পরে পরে মুসিবতের ভিতরে পড়ি। আমরা তখন বলি, বাজান বাড়িতে যান, সেজদায় পড়ে যান, আপনার বিপদ একজন দূর করে দিবে, তিনি কে? এজন্য বন্ধুরা আমার, বিপদ দূর করার মালিক কে? যারা বলেন বিপদ দূর করার মালিক কে? আমরা বিপদ দূর করার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় দৌড়াই, কথা কোন ঠিক কিনা? কোন জায়গায় দৌড়াই? যেই জায়গায় গান হয়, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে ল্যাংটারে তোর দরবারে। আমরা যাই কি যাই না? কথা বলেন, যাই কি যাই না? কোন জায়গায় যাই? বলে ল্যাংটার দরবারে যায়। বলে কোন ল্যাংটা? বলে যার গায়ে কোনো কাপড়। আচ্ছা, ল্যাংটা আপনাদের এলাকায় কাকে বলে? যার গায়ে কাপড় আছে না যার গায়ে কাপড় নাই? যেরকম কাপড় আছে না কাপড় নাই? হ্যাঁ, তাহলে দেখেন ল্যাংটার দরবারে আমরা দৌড়াই। কোন জায়গার দরবারে? ল্যাংটা কি সতরের কিছু বুঝে? সবাইকে বলতে বলে ল্যাংটা কি সতরের কিছু বুঝে? আরে মিয়া, যার শরীরে কাপড় নাই তার তো ইমানও নাই। যে ব্যক্তি ল্যাংটা তার ইমান কি নাই? আপনি তাকে বানাইছেন পীর বাবা, আপনি ওই পীর বাবার কাছে যান, গরু দেন, লাউ দেন, যা খুশি তা দেন। একবার চিন্তা করে দেখেন তো, আমি আপনাদের মসজিদের ইমাম, আমি যদি বিড়ি খাই, আপনারা কি আমাকে ইমামতির দায়িত্বে রাখবেন? সবাই বলেন, ইমামতির দায়িত্ব রাখবেন? আমার চরিত্র যদি খারাপ হয়, আপনারা কি আমার পিছনে ইক্তেদা করবেন? কেন করবেন না? বিড়ি খাই, চরিত্র ভালো
কিন্তু দেখেন আপনার যে পীর সাহেবকে আপনি মানেন, মাগার তার দাড়িও নাই, কোনো কিছু নাই, নামাজ নাই, রোজা নাই। বাংলাদেশে এমন পীর আছে মাগার 1 বছরের ভিতরে গোসল করে 2 বার। কয়বার? কথা বলেন কয়বার? মাঝে মাঝে প্র্যাকটিস করেন, শীতের দিন আসছে তো 2-3 দিন গোসল না করে মাগার ভালো থাকা যায়। জোরে বলেন ভালো থাকা যায়। আর ওই বন্ডার ঘরের ভন্ডা ওই নরসিংদীর ভিতরে একজন আছে, নাম বাদল শাহ। নাম কি? সবাই বলেন নাম কি? এই বাদল শাহ বছরে গোসল করে 2 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 2 বার যখন গোসল করে তখন তার তোর বিশাল বড় মেলা মিলে। তো মেলা যখন মিলে সে যে গোসল করে, গোসলের পানি কেউ বাইরে যাইতে দেয় না। গোসলের পানিকে সুন্দর করে সংরক্ষণ করে রাখে। ওই সংরক্ষণ করে রাখা পানি যদি কারো কোনো সমস্যা থাকে, পেটে ব্যথা, মাথায় ব্যথা, মাজায় ব্যথা, জন্ডিস, আমের যে বিভিন্ন রকমের রোগ যদি হয়ে যায়, কলেরা, আমশা, এই সমস্ত রোগ হইলে ওই পানি খেলে নাকি রোগ বালা হয়ে যায়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার মনে হয় কি জানেন, ও যে যখন গোসল করতে যায় কয়বার যেন পানির সাথে মুতে, এক আল্লাহ মাহবুদ সেই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আর মানুষে তার মুখ খাওয়া এখন নে, এবার খা আমার মুখ খা। কি খা? জোরে বলেন কি খা? আপনারা বাদল স্যার মুখ খাইতেছেন, অথচ তাকে আপনি পীর ভাবেন। এমন আছে না নাই? এই সমস্ত বন্ডর কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এইভাবে গানটা না এইভাবে গাইতো, কেউ ফিরে না খালি হাতি আল্লাহ তোমার দরবারে। কথা কোন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতি আল্লাহ তোমার দরবারে। কথা বলেন ঠিক কিনা? ওই যে গান গাইতেছে না, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গামছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে অনেক মানুষ আছে বয়স 40 বছর হয়ে গেছে। আচ্ছা, 40 বছরে কি আজ পর্যন্ত দেখছেন আকাশ আর জমিন একসাথে কাঁপাকাঁপি করতে? কথা বলেন, কাঁপাকাঁপি করতে দেখছেন? আরে মিয়া, জমিনটা মাঝে মাঝে ওই যে কয়েকদিন আগে একটু ভূমিকম্প নাড়ায় দিছিল, ঘর থেকে বের হয়ে দিছে দৌড়, চাচা আপন যান। যারা বলেন আপন যান। আর আকাশ আর জমিন যদি একবারে কাঁপাকাঁপি শুরু হয়ে দেয়, তাহলে যেই নেই দেখেন যারা টয়লেটে ছিল তারাও বের হয়ে দৌড় দিব। আকাশও কাঁপতেছে, জমিনও কাঁপতেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য এই সমস্ত গানের কোনো অর্থ, যারা বলেন কোনো অর্থ, এরা ভালো না ভণ্ড? যারা বলেন ভালো না ভণ্ড? আমি কিন্তু ওলিয়া উলিয়াদের বিরোধিতা করছি না। ওলিয়া উলিয়া এই বাংলাদেশে ইসলাম এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলি আউলিয়াদের সাথে, যারা আলেমদের সাথে, যারা আল্লাহওয়ালা ব্যক্তির সাথে দুশমনি করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবে। কে ঘোষণা করে দিবে? যে ওলিয়া উলিয়া শেষে না। এখন আপনি তো ওলিয়া উলিয়ার নামই নাই। ওলিয়া উলিয়া যিনি শুয়ে আছেন কবরের ভিতরে, উনি খুব ভালো মানুষ, ওনার কেরামত ছিল, উনি খুব ভালো কাজ করে গেছে। কিন্তু বর্তমানে যেগুলো চলতেছে এগুলো কেমন, এটা আপনাকেই যাচাই করতে হবে, অন্যথায় আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেটা আমি আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নবীজি নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার গুনাহের কাজ থেকে, ফাহেশার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, 5 ওয়াক্ত নামাজই তো আমরা পড়তে চাই না। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের কত অ্যালার্জি। দেখা যায় কেউ জুমার বারে আসে আর 6 দিন কোনো খবর নাই, আবার কেউ বছরে একবার আসে, মাগার 11 মাস কোনো খবর নাই, আবার কেউ রমজান মাসে আসে, 11 মাস কোনো খবর নাই। এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমানের দাম কিন্তু আল্লাহর দরবারে, সবাইকে বলতে হবে আল্লাহর দরবারে। প্রিয় বাজারের আমার, এই 5 ওয়াক্ত নামাজ মূলত 5 ওয়াক্ত নামাজ ছিল না। সময় যেহেতু সংক্ষিপ্ত, সরাসরি ঘটনায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে আপনারা সকলেই জানেন মেরাজ গমন করিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে স্বপ্নের মাঝে মেরাজে নিয়ে চলে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আপনার আমার স্বপ্ন আর নবীর স্বপ্ন কি এক নাকি? কথা বলেন, আপনার আমার স্বপ্ন আর নবীর স্বপ্ন এক নাকি? এক লোকে চিরা খোর, কি খোর? চিরা খাইতে পছন্দ করে, আছে না নাই? অনেক কেউ চিরা খোর,
কেউ পানখোর, কেউ বিরিয়ানি খোর, কেউ ভাতখোর, কেউ গরুর গোশতখোর, এক একজন এক একটা জিনিস ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? তো এক লোক চিরাখোর, সে চিরা খাইতে ভালোবাসে। তো এবার চিরাখোর সে রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, হঠাৎ করে সে যেন এমন একটা জায়গায় গেছে, যাওয়ার পরে যেখানে চারদিকে চিরা আর চিরা, কি চারদিক দিয়ে চিরা দেখা যায়। চিরা চিনেননি? চিরা চিনেন আপনারা? চারদিকে চিরা দেখা যায়। তো কি করা যায়? ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, আরে আমি তো গরিব মানুষ, মন ভরে চিরা খাইতেছে না, একটা চিরার বস্তা মাথায় করে বাড়ির দিকে মেলা করছে। কোন জায়গায়? জোরে কোন কোন জায়গায়? বাড়ির দিকে যখন রওনা করছে, এবার বাড়িতে গেছে, খুব আনন্দ পাইছি আজকে, মন মতো চিরা খাবো। এবার চিরার বস্তারা ঘরের ভিতরে রাখা, ওই আল্লাহর বান্দা বস্তা থেকে এক মুঠ চিরা নিয়ে মুখের ভিতরে দিছে। কয় মুঠ? কয় মুঠ? এক মুঠ চিরা নিয়ে যখন মুখের ভিতরে দিছে, মা চিরা তো খাইতেছে ঠিক, ওই এই যে চাবাইতে আছে চিরা, আমাকে আর গিলা যায় না। ভাত দেখবেন অনেকক্ষণ খাইলে পরে ভাত গিলে ফেলি না, একটু চাবাইলে যে কোনো খাবার একটু চাবাই, তারপরে কি করি? গিলে ফেলি। এবার আল্লাহর বান্দা এই যে চাবানো শুরু করছে, মাকার গিলতে পারে না, এবার চাবাইতে এক পর্যায়ে একেবারে শরীরের যত ক্ষমতা আছে, শক্তি আছে, পুরাটা দিয়ে চাবাইতেছে, মাকার চাবাইতে এক পর্যায়ে ঘুম ভেঙে গেছে। কি ভেঙে গেছে? কি ভেঙে গেছে? ঘুম যখন ভেঙে গেছে, সে দেখেছেন কাটা চিরা টান দিয়া মুখের ভিতরে বইরা জম্মের চাবান চাবাইতে। কি চিরা লাইছে? কাটা চিরা মুখের ভিতরে বইরা তারপর চাবাইতেছে। কাপড় কি আর খাওয়া যায়? কথা বলেন, কাপড় কি আর খাওয়া যায়? মাগার খাইতে পারে না। দেখেন, আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন। আমাদের স্বপ্ন হয় ফাইজলামি, আর নবীদের স্বপ্ন ওয়াহি। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? বাবাজি, আপনার আমার নবী, প্রিয় নবী, নবী রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, প্রিয় নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ গমন করাইছেন। মেরাজ গমন করানোর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ভালোবেসে, উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে, উম্মতি মুহাম্মাদীর জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এবার আপনার আমার নবী 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে মনের ভিতরে আনন্দ নিয়া যখন নবীজি দুনিয়ার ভিতরে ব্যাক করবেন, এমত অবস্থায় নবীজির সাথে মুসা কালিমুল্লাহর দেখা হইয়া যায়। জোরে বলি মারহাবা। মুসা কালিমুল্লাহর সাথে যখন আপনার আমার নবীর দেখা হইয়া যায়, মুসা কালিমুল্লাহ এবার জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার শেষ জামানের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে কি দিছে? বলে, আমার উম্মতকে ভালোবাসিয়া আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আমার উম্মতকে আল্লাহ 1 ওয়াক্ত নামাজ দিতে, তাই ঠিক মতো পড়ে নাই, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, কোনোদিন সম্ভব? জোরে বলেন, জোরে বলেন। কোনোদিন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। ওগো নবী মুহাম্মদ যান, আল্লাহর কাছে যান, যাওয়ার পরে নামাজ কমায় নিয়ে আসেন। আমার নবী আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিল। কয় ওয়াক্ত? এবার আবার যখন আসলেন মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, কয় ওয়াক্ত কমাইছে? বলে 5 ওয়াক্ত। বলে পড়বে না। এইভাবে একবার, দুইবার, তিনবার নয়, 9 বার। কয়বার? যারা বলেন কয়বার? 5 নং 45, 5 নং 45, 9 বার, একবার যায় আর 5 ওয়াক্ত কমায়। এমনি করিয়া 5 ওয়াক্ততে যখন আসলো আপনার আমার নবী, এবার যখন মুসা নবীর সামনে দাঁড়াইলেন, নবীজির চক্ষু দিয়া টলমল টলমল করিয়া পানি পড়ে। কেন পানি পড়ে? কেন পানি পড়ে? আরে বাবাজি,
আপনার আমার নবী কান্নাকাটি করতেছে। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ আপনি কেন কান্না করেন? বলে, আমি এই জন্য কান্না করি, 50 ওয়াক্ত নামাজের সব কিন্তু 5 ওয়াক্তে পাওয়া যাবে না। আমার উম্মতের জন্য নামাজ কমে গেল, মানে সবও কমে গেল, এই জন্য আমি কাঁদি। আমার আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলো, গো হাবিব আপনি কান্দিয়েন না, কান্দিয়েন না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সব দান করে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সব? জোরে বলেন, কয় ওয়াক্তের সব? এজন্য 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুক। আমরা সকলে জোরে জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এই যে এই সপ্তাহটা, এই জুমাটা কিন্তু বছরের শেষ জুমা, কথা কোন ঠিক কিনা? ওই যে আগামী বৃহস্পতিবার 1 জানুয়ারি, কথা কোন ঠিক কিনা? আরে বাবাজি, এই 1 জানুয়ারিকে ঘিরে অনেক মানুষ অনেক রকমের কার্যকলাপ করে, সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলো ইসলামে জায়েজ না না জায়েজ? জোরে বলেন, জায়েজ না না জায়েজ? সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে। মুসলমানের সন্তান 31st নাইট ডে পালন করে, আছে না নাই? যারা 31st নাইট ডে পালন করে তারা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে? জোরে বলেন, পারে? এগুলো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো ইহুদি খ্রিস্টান, যারা মুশরিক, যারা মাজার, যারা মুশরিক, যারা আল্লাহকে মানে না, তাদের সংস্কৃতি, কথা কোন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের আমার, এই সংস্কৃতিতে আমরা যাব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রাত 12টার পর থেকে শুরু হয়ে যায় আতশবাজি, আবার কেউ দেখবেন ফানুস উড়ায় দেয়। এমনও বাংলাদেশের বুকে ঘটনা হয়েছে যে রাত 12টার সময় ফানুস উড়ায় দিয়েছে, গিয়া তারের ভিতরে পড়ছে, কারেন্টের খাম্বার ভিতরে, ওই তার থেকে আগুন ধরে বিভিন্ন ঘর পুড়া ছাই, কথা কোন ঠিক কিনা? এর জন্য এগুলো করা যাবে? জোরে বলেন, করা যাবে? এগুলো ইসলামের সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে কি? জোরে বলেন, সম্পূর্ণরূপে কি? এজন্য আমরা নিজেরাও করব না, আমাদের সন্তানদেরকেও করতে দেব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার থেকে, অপসংস্কৃতি থেকে মুসলমান উম্মাহকে হেফাজত করুক, করি আমিন। তাহলে 31st নাইট ডে আমাদের নাকি মুশরিকদের? আমাদের নাকি মুশরিকদের? আমাদের না। 31st নাইট ডে আমাদের না, এগুলো মুশরিকদের কালচার। কাদের কালচার? যারা বলেন কাদের কালচার? দেখেন নবীজি হাদিসের ভিতরে কি বলেন, পরে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে যাকে ভালোবাসবা, দুনিয়াতে যাকে ভালোবাসবা, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে তার হাসর নাসর করাবে, কথা কোন ঠিক কিনা? ওই যে আমাদের দেশে অনেক আব্বাজানেরা আছে, কেউ মেসিরে ভালোবাসে, আবার কেউ রোনালদোরে ভালোবাসে, আছে না নাই? মেসির মতো চুল কাটে, রোনালদোর মতো চুল কাটে, বলে মেসি আমার মডেল। অনেকে কয় সাকিব খান আমার মডেল, অনেকে কয় মান্না আমার মডেল, অনেকে বলে আমার মডেল হলো রোনালদো। বাজান রে, আপনার মডেল যদি রোনালদো হয়, আপনার মডেল যদি রসুল না হয়, আপনার সাথে রোনালদোরই হাসর নাসর হবে, কথা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন হিন্দুকে দেখেছেন মুসলমানের ঈদে আসতে? কথা বলেন, দেখেছেন? কোন হিন্দুকে দেখেছেন মুসলমানের শবে বেড়াতে আসতে? কোন হিন্দুকে দেখেছেন মুসলমানদের রোজায় আসতে? কোন হিন্দুকে দেখেছেন যে মুসলমানদের শবে কদরে আসতে? অথচ মুসলমান কেমন নেমক হারাম, কেমন আমাদের লজ্জা দূরে চলে গেছে। একবার দেখেন, আমরা যখনই হিন্দুদের কোন উৎসব হয় সবার আগে আগে আমাদের পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আপনার নামে মুসলমান হইতে পারছেন, মাগার কামে মুসলমান হইতে পারেন? জোরে বলেন, পারেন? এই মুসলমান হয়ে লাভ নাই, এই মুসলমান হওয়ার পরে জাহান্নামেই যেতে হবে, কথা কোন ঠিক কিনা? এজন্য কামে মুসলমান হন, নামের আগে মোহাম্মদ লাগাই দিলেন, আমি মোহাম্মদ। আপনি 31st নাইটেতে চলে গেলেন, পালন করলেন, রাত জাগলেন, ইহুদিদের কালচার আপনি বাস্তবায়ন করলেন, খ্রিস্টানদের কালচার আপনি বাস্তবায়ন করলেন, মুশরিকদের কালচার আপনি বাস্তবায়ন করলেন, মূর্তি পূজারীদের কালচার আপনি বাস্তবায়ন করলেন। আপনি মুখে বলতে পারেন আমি মুসলমান, কখনো আপনি কাজে মুসলমান হতে পারেন? জোরে বলেন, পারেন? আপনি বলবেন মুসলমান, আল্লাহ বলবে তোর নাম তো মুসলমানের খাতায় নাই। আপনি বললেন আমি মুসলমান, আপনার নাম আল্লাহ যে
ডায়েরি রেখেছেন, যে খাতা রেখেছেন মুসলমানের, ওই খাতায় যদি না থাকে জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, জান্নাত পাওয়া যাবে? এজন্য প্রিয় আব্বাসানেরা, আমরা কেউ 31st নাইট ডে পালন করব, জোরে বলেন করব। আর কেউ করুক আর না করুক, আমার সমাজে যারা আছেন তারা কি ওয়াদা করতে পারেন, কথা দিতে পারেন, হাত উঠে জাল্লাহকে দেখা, জাল্লাহ আমরা এগুলো পালন করব না? নারায়ে তাকবীর, হাত উঠে দেখেন আল্লাহকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইরা, আপনারা সকলে অবগত আছেন 1 জানুয়ারি আমাদের মসজিদের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেন। আপনারা সকলে অবগত